আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে ভিডিওটা করার পেছনে ২ টা কারণ আছে। আমরা আজকে ২ টা বিষয় নিয়ে কথা বলবো। একটা বিষয় হলো যে ফার্মেন্টেশনের জন্য যে মেডিসিনটা, এই মেডিসিনটা নাকি লাগে না। মেডিসিনটা ছাড়াই নাকি ফার্মেন্টেশন করা যায়। অনেকে করতেছে, বিভিন্ন চ্যানেলে বলতেছে যে ফার্মেন্টেশনের মেডিসিন লাগে না, কোনো মেডিসিন ছাড়াই ফার্মেন্টেশনটা সম্ভব। আর দ্বিতীয় যে কথাটা সেইটা হইলো যে আবার অনেকে বলতেছে ফার্মেন্টেশনের জন্য ওই যে আব্দুর রহিম সাহেবের যে বায়োটিক মেডিসিন এইটা লাগে না। এই তাদের কাছে নাকি কী সব মেডিসিন আছে, টুকটাক মেডিসিন দেখায়, এইগুলাই দিয়েই নাকি ফার্মেন্টেশন করা সম্ভব। তো এই ২টা বিষয়ে আজকে একটু কথা বলবো। আর আমার একটা ভিডিও ছিল, ভিডিওটা নাপিতের ফার্মেন্টেশন। ওই কথাটা আমি আসলে ইউজ করছি যারা কিছুই বোঝে না বা অল্প বুঝাই একদম সব জানি, এইটা নিয়ে আর কি আমি একটা ভিডিও বানাইছিলাম, যেটা হলো নাপিতের ফার্মেন্টেশন। তো সবগুলো ব্যাপারই আজকে আপনাদেরকে বলা হবে। তো তার আগে আজকে আমি বলতে চাই যে ফার্মেন্টেশনটা কিভাবে আসলো, ফার্মেন্টেশনটা কোত্থেকে আসলো, ঠিক আছে? তো ফার্মেন্টেশনটা মূলত বাংলাদেশে ফার্মেন্টেশন এবং ফার্মেন্টেশনের মেডিসিন এটা মূলত আব্দুর রহিম সাহেবের হাত ধরেই প্রথম আসছে। উনি সর্বপ্রথম প্রচার করতেছিল যে ফার্মেন্টেড পদ্ধতিতে খাবার বানানো যায় এবং এই পদ্ধতিতে খাবার বানালে খাবার খরচ কম লাগে। প্লাস ওনার নিজস্ব একটা মেডিসিন উনি শুরু থেকেই বলে আসছে, এটা আমার তৈরি একটা মেডিসিন। উনি ওনার তৈরি মেডিসিন দিয়েই ফার্মেন্টেড করে থাকে খাবারগুলো। আর এইটার জন্যই অলরেডি ওনার 20,000 প্লাস খামারি হয়ে গেছে। এই যারা এরকম ভিডিও করে যে ফার্মেন্টেশনের জন্য মেডিসিন লাগে না বা সামান্য কিছু মেডিসিন লাগে, বায়োটিকের দরকার হয় না, তারাও বহুতবার আসছে ভাই ভাই বলতে বলতে সুদূর নীলফামারী, সুদূর যশোর থেকে এই ভাইয়ের কাছেই সাভারে দেখা যায় মাসে 5 বারও আসছে, বুঝছেন? তো এইভাবেই আর কি আমাদের এই আব্দুর রহিম ভাইয়ের ওইটা চলতেছে। তো উনি শুরু থেকেই আব্দুর রহিম ভাই সবাই বুঝাইতেছে যে দেখেন, আপনারা আপনাদের যেই ধরাবাঁধার নিয়মের ভেতরে আপনারা আছেন, আপনারা যেই কোম্পানির খাবারগুলো ইউজ করেন ওইটার পাশাপাশি যদি আপনারা ফার্মেন্টেড করে খাওয়ান, সেক্ষেত্রে আপনাদের খরচ বাঁচবে এবং ওজনটা দ্রুত আসবে। তো এই ধারাবাহিকতায় উনি ওনার অফিসে প্রতিনিয়ত ওনার কাছে লোক আসে এবং উনি সবাইকে ফ্রিতে, মানে কিভাবে ফার্মেন্টেড সিস্টেমটা করা যায়, কিভাবে ফার্মেন্টেড ইউজ করবেন, সব কিছু উনি সুন্দরভাবে সবাই, ওনার লোকজন আছে, স্টাফ আছে, তাছাড়া যে যখন কল দেয় যতটুক সম্ভব সবাইকে এইটা বুঝাই দিতেছে। তো এইটা দিয়েই ফার্মেন্টেশনটা চলে আসতেছে এবং এতে বহুত খামারি উপকৃত হচ্ছে। ওনার বলবো কি 20,000 প্লাস খামারি আছে যারা প্রতিনিয়ত ওনার সাথে যোগাযোগ করতেছে এবং মেডিসিন নিয়ে উপকার পাইতেছে। এখন এই ব্যাপারটা বলবো যারা বলতেছে মেডিসিন লাগে না। তো মেডিসিন লাগে না এই কথাটা যারা বলে, দেখা যায় 2-1টা চ্যানেল বের হয়েছে, ছোটো মোটো চ্যানেল। এটা আমার সাথে ওই ভাইয়ের সাথে কথা হয়েছিল, বুঝছেন? সবসময় কথা হয় না বা ফোন ধরার সুযোগ পায় না। তো বলছে এরকমের টুকটাক চ্যানেল বের হয় যাদের কোনো ফলোয়ার নাই, যাদের কোনো নাম পরিচয় নাই, এরা এরকমের বলে, এতে কিছু যায় আসে না। 2-4টা ফার্মি মুরগি পালে, 2-1টা সোনালি মুরগি 200-400 পালে, এদের কোনো আর ভ্যালু নাই। আমাদের মুরগির সেক্টরটার সর্বোচ্চ সেক্টরটা হইল ব্রয়লারের সেক্টর। 80% মানুষ ব্রয়লার মুরগি পালে, যেইখানে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যাদের ইনভেস্ট, সেই ব্রয়লার মুরগি কিভাবে ওজনে আসবে, কিভাবে কম খরচে খাবার তৈরি করা যাবে, কিভাবে তারা লাভবান হবে, এই ব্যাপারটা নিয়ে আব্দুর রহিম সাহেব কাজ করতেছে। আর সেই ক্ষেত্রে এইখানে যারা ছোট একটা চ্যানেল খুইলা, নাম নাই পরিচয় নাই, হুট করে ওই 5 কেজি ভুট্টা মাখাইয়া একটা ভিডিও বানাইতেছে এই ফার্মেন্টেশনে মেডিসিন লাগে না। তো এদের কথা শুই না, মানে হুতাশে ভূতের বউ, মানে যাই হোক, এটা বলা ঠিক না। তো এই রকমের ব্যাপারটা দাঁড়াইছে। আর আর যারা বলতেছে ফার্মেন্টেশনের, এই যে আমি নাপিত বলে সম্বোধন করছি একটা লোককে, তো সে বলতেছে যে কী হয়েছে, মেডিসিন এই সামান্য টুকটাক মেডিসিন দিয়েই নাকি ফার্মেন্টেশন সম্ভব।
তো বলবো যে ভাই তুমি তো প্রাইমারি লেভেলে আসো, প্রাইমারিতে পড়তেছো, ঠিক আছে? এইসব প্রাইমারি হাই স্কুল পার করে আব্দুর রহিম সাহেব এখন ভার্সিটিতে ক্লাস নিতেছে যে কিভাবে ফার্মেন্টেশনটাকে আরও উন্নত করা যায়, আরও কিভাবে দেশের বাইরে প্রচার করা যায়, মানুষ কিভাবে উপকার পাইতেছে, এই ভার্সিটি লেভেলে চইলা গেছে। তুমি এই যে প্রাইমারি লেভেলে আসো না, এখনও যে 2-4টা মেডিসিন দেখাইয়ে বলবা এটা দিয়েই সম্ভব হয়, এই লেভেলে আর নাই ভাই, বুঝছো? তুমি ওই যে 2-4টা মেডিসিন দেখাবা আর বলবা, এই লেভেলে আর কি ভাই এখন নাই, সে ভার্সিটি লেভেলে চলে গেছে। আর তোমার এই 2-4টা সোনালি মুরগি, এই যে 2-4টা ফার্মি মুরগি, এইগুলো দেখায় লাভ নাই। পারলে 5,000 মুরগি পাইলা দেখাও না, তোমার নিজের মেডিসিনে তোমার এত কনফিডেন্স থাকলে 5,000 মুরগি পাইলা দেখাও। বাইরে তো 20,000 খামারি আছে, লক্ষ লক্ষ মুরগি আছে, তুমি নাইলে 200-500 মুরগি পাইলে দেখাও নিজের সিস্টেমে, তা তো পারো না। 500 ফার্মি মুরগি লিয়ে 5টা ভিডিও ছাইরা দাও, ওই যে ওই বউ বানাইবো মেডিসিন আর জামাই বেচবো, এই সিস্টেমের মধ্যে ভাই নাই, বুঝছো? আরও টপ লেভেলে আইতে হইব, সিস্টেমের ভিতরে আসো, ওই সব টুকটাক ভিডিও কইরা মানুষের বহুত ধোকাবাজি করা যায়, বুঝছো? লেভেলে আসতে হবে, লেভেলে। ফার্মেন্টেশনের সিস্টেমটাই হলো যাতে মানুষ অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগিটা পায়, একটা ভালো মুরগি পায়, ভালো মাংস পায় এবং তাদের খরচ কম হয়। আর এইটাই সর্বোচ্চ চেষ্টা করে আব্দুর রহিম সাহেব প্রচার কইরা যাইতেছে সেই শুরু থেকে। আর ওনার মেডিসিন যে দাম বেশি বা দাম, এইটা তো উনি সেই শুরু থেকেই একই রকম রেট নিতেছে। উনি পারে না চাহিদার উপরে দামটা এখন 1,000-2,000 বানাই দিতে, তা তো করে না, শুরু থেকে একই রেটে চলে আসতেছে এই। আর তোমরা যে এইটা দেখাইতেছো না, এটা তো মাত্র ওই ব্রেইনে মাত্র টুনটুনি দিতেছে তোমাদের মাথায়, এইটা যে লাগে বা না লাগে সেইটা সিস্টেম কইরাই উনি ওইটার দাম ওই রকমের রাখছে, বা কী কী দেয় এটার মাঝে সেইটা উনিই জানে। তোমাদের ওই দৌড়ঝাঁপ যেখানে শেষ হয় না, সেইখান থেকে ওনার গবেষণা শুরু হয়েছে, ঠিক আছে? এটা তো আর একদিন আসে না, আরও শেখো, শেখার কোনো বয়স নাই, আরও শিখতে থাকো, শেখার চেষ্টা আছে, শেখো। কিন্তু হয়েছে কি, আসলে মানুষের বদনাম কইরা বা মানুষের পিছনে বদনাম ছড়াইয়া তার তো কিছু শেখা যায় না। তার থেকে শেখো, শিখা যদি তোমরাও ভালো কিছু করতে পারো, ভালো একটা কিছু উপহার দিতে পারো সবাইকে, আমরা সবাই যখন সমাজের ভালো হব তখন না সমাজ উপকৃত হবে, তাই না? তো তোমরা সবাই ভালো হও, ভালো হওয়ার চেষ্টা করো, তাইলেই দেখবা আরও ভালো কিছু প্রফিট আসতেছে। এইটা করতে হবে। তার আইখা তার মেডিসিনের দাম বেশি, তাইলে তার এইটা বেশি ওইটা বেশি, এইগুলো নিয়ে কেন টানাটানি করো? তোমরাও তো একটা সময় ওই মেডিসিন নিয়ে ভাই কইরা, এখনও তোমাদের চ্যানেলে তার ভিডিও বাসতেছে যে ভাইয়ের কাছ থেকে মেডিসিন আনছি, ভাইকে অনেক ধন্যবাদ, এইসব ভিডিও তো এখনও অহরহ দেখতেছি আমরা, তাই না? তো সেই সব কিছু মানে এক মুখে দুই কথা কিভাবে হয়, ঠিক আছে? এইটা একটু বোঝার চেষ্টা করো। মানুষ তো আর অল্প দিনে সব কিছু ভুলা যায় না। আর ওই খামারিদের উদ্দেশ্যে বলবো এইটা যে আপনারা হয় কি, মানে একটা গোয়ালে ধরেন অনেক টাইপেরই গরু থাকে, তো সব গরু তো আর ভদ্র হয় না, কিছু দুষ্ট গরু থাকে। তো সেইভাবে মানে আব্দুর রহিম সাহেব সবাইকেই দিচ্ছে, মানে একদম দেদারসে যে আসতেছে, ভালো মন্দ চোর বাটপার যে আসতেছে, সবাইকেই বুঝাইতেছে যে এটা ফার্মেন্টেশনটা একটা সিস্টেম, মেডিসিন দিতেছে, এই সেই সবাইকেই বুঝাই দিতেছে বা ফোনে রেগুলার সাপোর্ট দিতেছে। তো এই জন্য কিছু মানুষ এইরকম তৈরি হবে যারা মানে একদম ভালো একটা ব্যাপারটাকে যেটাকে নেগেটিভ করবে, ঠিক আছে? মানে হয়েছে কি, আমাদের দেশে হইলো হাডুডু খেলা হইলো আমাদের জাতীয় খেলা। এর মানে কি, পা ধইরা টাইনা ধরবে, হাত টাইনা ধরবে, এই হাডুডু যাদের জাতীয় খেলা সে দেশে উন্নয়ন সম্ভব না, বুঝছেন? তো এই হাডুডু খেলার মতো এরা ওই কিছু খামারি আছে, এরা ওই রকমের ওই ভালো জিনিসটাকে পা ধইরা টাইনা ধরবে, হাত ধইরা টাইনা ধরবে, যাতে এতে মানুষ উপকৃত না হইতে পারে। এই তো আপনাদের বলবো যে এইসব লোকজনের কথা শুই না, এদের ভিডিও দেখা আপনারা ওই যে কি কাটতে যায় জানি কি সোনা কাইটা ফেলা, এরকম একটা কথা আছে না, তো এই ব্যাপারটা করেন না, ঠিক আছে? আপনারা ভালো মতো গবেষণা করেন। এরা যদি এই আমাদের লেভেলে আসতে পারে যে এদের মেডিসিন দিয়ে মানুষ উপকার পাইতেছে, এদের মেডিসিন দিয়া মুরগির ওজনটা ভালো আসতেছে, আব্দুর রহিম সাহেব যেভাবে গ্যারান্টি দিয়ে বলতেছে যে ওজন আইনা দেখাইতেছে, তো এই রকমের যদি এরা পারে তখন না হয় এদেরটা দেখেন বা করেন। এদের নিজেদেরই মুরগি নাই ভাই, এর 5,000-এর একটা মুরগির শেড নাই বা একটা প্রজেক্ট নাই, 5 জন খামারি নাই, হুদাই মানে একটা ভিডিও ছাইরা দিবে, এই সেই বক্কর জক্কর, এইগুলা হইলো শুধু বাটপারি, ধান্দাবাজি, কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করা যায়। 5টা মেডিসিনের নাম মুখস্থ করে ওইটা বইলা দিলেই হয়ে যায়, ঠিক আছে? এদের প্রাইমারি লেভেল, এটা হলো প্রাইমারি লেভেল, মাত্র শিখতেছে এরা।
তো এইটাই বলবো, আপনারা যাই না বুঝা সব কিছু যাচাই কইরা তারপর আসবেন। আর এতক্ষণ আমরা যে ভিডিওটা দেখাইলাম, এই মুরগিগুলা ওই আমাদের নীলফামারীরই, সুদূর নীলফামারীর সেই মহাশয়েরই এই মুরগিগুলা উনি ওই আব্দুর রহিম সাহেবের মেডিসিন দিয়ে পালছে, বুঝছেন। তো কি আর বলবো, কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।